সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতের কুড়িঘরের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর 9.2 অধ্যায়ের অর্থাৎ লগারিদমীয় যে ফাংশন যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। আমি আসলে প্রথমেই বলেছিলাম আমার লেকচারগুলোতে, ভিডিও লেকচারগুলোতে, যে আসলে প্রথমে ম্যাথস করব, দেন আমাদের হচ্ছে এই অধ্যায়ের বেসিক করব। কারণটা হচ্ছে কি, ফার্স্টলি যদি আমি তোমাকে কোশ্চেন ছুড়ে দিই, পরে যদি এবং অ্যান্সার দিই, পরে যদি তোমাকে বেসিক নিয়ে আলোচনা করি, দেন তুমি বুঝতে পারবা যে আসলে কোথায় কোথায় থেকে কোশ্চেন হচ্ছে, কোথায় কোথায় বেসিকগুলো ইউজ হচ্ছে। তখন তোমার হচ্ছে বেসিকগুলো বেশি মনে থাকবে, মানে ইফেক্টিভ হবে বা ফলপ্রসূ হবে। তো এই উদ্দেশ্যে মূলত এই অধ্যায়ের বেসিক লেকচারটা আমি অনেক পরে দিচ্ছি। তো দেখি আমাদের বেসিকে কি বলা আছে। মূল কথা হচ্ছে এই অধ্যায়ের নামের মধ্যে আসলে লুকিয়ে আছে যে আসলে কি হবে, বেসিকটা কি ধরনের হবে। এখানে বলা হচ্ছে লগারিদমীয় ফাংশনস, তার মানে হচ্ছে লগারিদম বা লগস রিলেটেড যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো হবে এই অধ্যায়ের মুখ্য বিষয়। মানে লগ, লন, স্বাভাবিক লগ, তারপরে আমাদের হচ্ছে সাধারণ লগ, এই শব্দগুলো এবং লগের উৎপত্তি কোথা থেকে, এই বিষয়গুলো হবে আমাদের এই অধ্যায়ের মূল আলোচনা। তো দেখি, ফার্স্টলি আমি বলি এখানে লগস, যেহেতু এখানে শব্দটা নিয়ে আলোচনা, দেখো LOGOS, লগস। লগস মানে হচ্ছে আলোচনা, আলোচনা। এবং আরিদমস, ARITHAMS, আরিদমস শব্দের অর্থ হচ্ছে বিশেষ সংখ্যা। এই যে লগস আর আরিদমস, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দর যোগফল, এই দুইটা শব্দর যোগফল কিন্তু আসলে আমাদের হচ্ছে লগারিদমস। হ্যাঁ, এই দুইটা শব্দ, একটা হচ্ছে লগস, একটা হচ্ছে আরিদমস। লগস মানে হচ্ছে আলোচনা, আরিদমস মানে হচ্ছে বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যা কোনগুলো আমরা একটু পরে আসি, তার আগে বলি এই দুইটা শব্দ যদি আমি যোগ করি, লগস এবং আরিদমস, দুইটা শব্দ যোগ করলে হবে লগারিদমস। এইটা হচ্ছে মূল অধ্যায়টার নাম আর কি। এখন দেখো, এই যে লগস এবং আরিদমস, এই দুইটা শব্দে কিন্তু আসলে কি ধরনের শব্দ? দুইটি আসলে গ্রিক শব্দ। লগস এবং আরিদমস দুইটি হচ্ছে গ্রিক শব্দ। এই দুইটা গ্রিক শব্দ যোগ করে একটা শব্দ তৈরি হয়ে আসছে এখান থেকে, লগারিদমস। আর লগ শব্দ অর্থ আলোচনা, লগারিদম শব্দ, আরিদম শব্দ অর্থ বিশেষ বিশেষ সংখ্যা। তার মানে এই লগারিদম শব্দের অর্থ তাহলে কি হবে? লগারিদম শব্দের অর্থ হবে, যখন আমি আসলে এই যে লগ শব্দের অর্থ আলোচনা এবং আরিদম শব্দের অর্থ বিশেষ সংখ্যা বলছি, তখনই তোমরা আসলে বুঝতে পেরেছো লগারিদম শব্দের অর্থ হবে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। হ্যাঁ, বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা, বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে বিশেষ সংখ্যা লগস আবার কিভাবে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করে, এইটা হচ্ছে বিষয়। বিশেষ সংখ্যা আসলে কেন ইউজ করানো হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। প্রথম কথা হচ্ছে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। লগস জিনিসটা কি? লগস দেখে ভাইয়া ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইটা হচ্ছে তিনটা ওয়ার্ড, তিনটা হচ্ছে লেটার, LOG, এই লগ, এটাকে শর্ট করে LOG এই আকারে রিপ্রেজেন্টস করা হয়। ওকে, দেখো এইখানে থাকে ভিত্তি, এটার নাম হচ্ছে ভিত্তি, পরিচয়টা দিচ্ছি। এইখানে থাকবে তোমার, তোমরা সবসময় চেষ্টা করবা এর উপরে লেখার না, এইটা এখানে থাকবে, দেন এইটা একটু দূরে লেখার চেষ্টা করবা। ওকে, এখানে ভিত্তি, এখানে থাকবে হচ্ছে কার লগ। কার লগ, ধরো আমি এখানে দিচ্ছি হচ্ছে বি দিচ্ছি, বা আমি এখানে দিচ্ছি, এখানে কার লগ লিখে দিচ্ছি বাংলা ভাষায়, কার লগ এই শব্দটা থাকবে, ইকুয়ালস টু একটা ভ্যালু থাকবে। তোমার হচ্ছে এই দুইটা ক্যালকুলেশন করার পরে একটা ভ্যালু পাচ্ছি, এখানে এইটা হবে তাহলে মান বা ভ্যালু থাকবে। তার মানে এইটাকে বলা হবে ভিত্তি, এটাকে বলা হবে হুইচ লগ, হুজ লগ, হুজ লগ মানে কার লগ, এটা বোঝাচ্ছে। এখানে থাকবে হচ্ছে আমাদের ভ্যালু, LUE ভ্যালু।
এই হচ্ছে মূলত লগের মূল কাজটা। কথা হচ্ছে এই যে আমি দেখো কিভাবে লিখছি, ফার্স্টলি এই লগ শব্দটার নিচে লিখছি হচ্ছে ভিত্তি, এখানে হচ্ছে কার লগ এটা বোঝাচ্ছে আর কি, আর এখানে হবে হচ্ছে ভ্যালু। ভ্যালু বোঝাচ্ছে যে এই ফুল ক্যালকুলেশনটার ভ্যালু কত। যদি ধরো আমি এখানে যদি एग्जांपल দিই, এখানে ধরো লগ 2 ভিত্তিক লগ 5, 2 ভিত্তিক লগ 5 এর ভ্যালু কত, ধরে নিচ্ছি 7, ধরে নিচ্ছি 7। তার মানে এই 2 এইটা হচ্ছে আমাদের বেস, আর এইটা হচ্ছে 5 এর লগ, এবং এই ফুল ক্যালকুলেশনটা হচ্ছে এইটা হচ্ছে ভ্যালু, ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভ্যালু। তার মানে আমরা তো এখান থেকে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারলাম যে আসলে লগ কেমনে ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এইটুকু আমরা বুঝতে পারলাম। আর লগ কিভাবে কাজ করে সেটা আমরা পরে শিখবো, লগের ধর্মতে গিয়ে আমরা এই বিষয়টা শিখবো। হ্যাঁ, আর একটা বিষয় বলি, অনেকে আমরা করি কি, এখানে লগ লিখে এখানে 2 দিই, এখানে 2 দিই, এখানে 3 দিই, আমরা এটা কখনো লিখবো না। কারণটা হচ্ছে আমরা কি দেখো এই যে এখানে দেখো বেসতে দেখো এরকম, অর্থাৎ এইটা ভিত্তিতে যেখান থেকে শেষ হবে এখান থেকে আমরা স্টার্ট করবো লেখাটা, দেন আমাদের হচ্ছে এই ভ্যালুটা এখানে লিখবো। ওকে, আচ্ছা আর একটা বিষয় বলি এখানে তোমাদের, সে বিষয়টা হচ্ছে কি, ধরো আমাদের এখানে আচ্ছা আমি পরে দেখাচ্ছি। এখানে দেখো এরপরে এখানে লেখা ছিল বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। হ্যাঁ, বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। আচ্ছা কথা হলো ভাইয়া বিশেষ সংখ্যা আবার কি? বিশেষ সংখ্যা হচ্ছে আমরা আগে থেকেই জানি, আসলে অনেকদিন আগে থেকেই লগ পড়ে আসছি ক্লাস 9 থেকে। মূলত এখানে বিশেষ সংখ্যা বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে আমাদের সংখ্যা রেখাটা আর রিয়েল নাম্বার যে সংখ্যা রেখাটা, এর মধ্যে দুই ধরনের সংখ্যা থাকে। এইটা যদি আমাদের 0 হয়, এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালুগুলো, 0 থেকে পজিটিভ ভ্যালু এদিকে, এন্ড এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালুগুলা, দুই ধরনের সংখ্যা থাকে। এখন কথা হচ্ছে বিশেষ সংখ্যা তাহলে কোনগুলা? বিশেষ সংখ্যা হচ্ছে এইখান থেকে শুরু করে এদিকে, অর্থাৎ শূন্য চলবে না, কিন্তু বিশেষ সংখ্যা শূন্য চলবে না, শূন্যের পরের যে ক্যালকুলেশন গুলো এগুলো নিয়ে শুধু লগ আলোচনা করে, শূন্য বা পরের সংখ্যাগুলো নয়, এই জন্য বলা হয় বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা। আচ্ছা এরপরে বলি, এখানে আরেকটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আমরা এভাবে বলি আর কি, এভাবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এই যে সেটটা, এই একটা সেট, এই সেট নিয়ে মূলত হচ্ছে এখানকার আলোচনা, এইটুকু বলা হচ্ছে বিশেষ সংখ্যা এই লগের ক্ষেত্রে। আচ্ছা এখানে একটু সেটের বিষয় যেহেতু চলে আসছে, সেটের একটু আলোচনা করে দিচ্ছি আমি তোমাদেরকে। সেট ধরো এই একটা সেট, এখানে এই সেটটা এখানে কি বোঝাচ্ছে? এই সেটটা এখানে বোঝাচ্ছে যে ধরো আমি দুইটা সেট পয়েন্ট ধরে নিচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ আমি এখানে 5টা সদস্য লিখছি এই সেটের। এই 5টা সদস্যের মধ্যে এর সদস্য কোনগুলো? এর সদস্য সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ তালিকা পদ্ধতিতে আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতেছি, তার মানে এই সেটের সদস্য হবে যা যা দৃশ্যমান তাই তাই। এবারে যদি আমি একটা সেট নেই, বি সেট নিলাম, বি সেট নেওয়া হলে তাহলে আমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি, এই সেটটাকে রিপ্রেজেন্ট করব ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। তার মানে এই দেখো এখানকার সেটটাকে এখানে 0 এন্ড দেন 6, আমি এখানে 6 লিখব। ওকে, তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে 0 এবং 5 চলবে না। ফার্স্ট ব্র্যাকেট থাকার অর্থ হচ্ছে 0 এবং 5 চলবে না, কিন্তু এর ভিতরে যা যা আছে সেগুলো চলবে। যেমন তোমার এর ভিতরে 0 এর পরে কত আছে? 0.00000001, 0.00001, 0.00001, দেন 0.01, এই ধরনের এই ফিগারগুলো, অর্থাৎ 0 এর চেয়ে বড়, অর্থাৎ 0.01 হলেও হবে, বা 0. লক্ষটা শূন্য দেন 1 হলেও 0 এর চেয়ে বড় হবে, এবং 6 এর চেয়ে ছোট 6 হবে না। তার মানে 5.99999999 এভাবে চলতে থাকবে, অর্থাৎ এর সদস্যগুলো হবে, আমি এটা বুঝাচ্ছি যে 0 এবং 6 চলবে না, কিন্তু এর ভিতরের সদস্যগুলো হবে। অর্থাৎ তোমার হচ্ছে আমি যদি एग्जांपल এমনি নরমাল লিখতেছি 1 2 3 4 5, এই সদস্যগুলো চলবে এই ফার্স্ট ব্র্যাকেটের দ্বারা। এবার যদি আমি বি আর একটা সেট লিখি সি, এই সেটের বলতে আসলে কি বোঝাচ্ছে? যদি আমি থার্ড ব্র্যাকেট দিই,
তার মানে হচ্ছে এখানে আমি 0 and then 6 লিখতেছি, সরি 0 and then 6 লিখতেছি। এর মানেটা হচ্ছে কি আসলে, এর মানে হচ্ছে 0 এবং 6 চলবে এবং এর ভিতরে যেগুলো আছে সেগুলো চলবে। দেন 0 1 2 3 4 5 6 এখানে তোমার হচ্ছে এইটা হচ্ছে সি সেটের সদস্য হচ্ছে এগুলো হবে। তারপরে এখানে আমরা তিনটা বিষয় শিখলাম। প্রথম কথা হচ্ছে তালিকা পদ্ধতিতে এ সেটকে রিপ্রেজেন্ট করছি। এটার অর্থ হচ্ছে এ সেটে যা যা দেখা যাচ্ছে সবগুলোই হবে এ সেটের সদস্য। এরপরে বি সেটটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি 0,6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের সঙ্গে যারা যারা লেগে থাকবে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের সঙ্গে কি বোঝাচ্ছে, এখানে 0টা লেগে আছে, এখানে 6 লেগে আছে, যারা যারা লেগে আছে তারা চলবে না, বাট এর মাঝের যে সংখ্যাগুলো সেগুলো চলবে। অর্থাৎ 0 থেকে 6 0 চলবে না, 6ও চলবে না, বাট এর মাঝের সংখ্যাগুলো চলবে। সেই সংখ্যাগুলো আমি এখানে লিখছি 1 2 3 4 5। হ্যাঁ, এখন কথা হচ্ছে শূন্যের চেয়ে বড় সংখ্যাগুলো বলতে তুমি বলতে পারো 0.1, হ্যাঁ এটাও চলবে, এবং 6 এর কাছাকাছি 5.9999 এই সংখ্যাটাও এখানে চলবে। আমি জাস্ট বোঝানোর জন্য এই সংখ্যাটার ইন্টিজার নাম্বারগুলো ইউজ করেছি। এরপরে দেখো সি সেটটাকে যদি আমি এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি, তাহলে এটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে এখানে 0 এবং 6 দুইটাই গ্রহণযোগ্য এবং এর মাঝে যেগুলো আছে সেগুলোও চলবে। 0 এবং 6 আমি এখানে লিখছি, মাঝের যে পদগুলো সেগুলো আমি এখানে লিখেছি। তো এই ছিল মূলত আমাদের এখানে তিনটে ব্র্যাকেটের কাজ। আমি আর একটু বলি, ধরো তোমার ব্র্যাকেটটা এই ধরনের দেওয়া আছে 0,6 এইটা দেওয়া আছে, এর ভ্যালুটা আসলে কি, এখানে ডি একটা সেট লিখতেছি আমি, এই সেট মানে ডি সেটের সদস্যগুলো তাহলে কত হবে, এখানে দেখো খোলা ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটাকে বলা হবে খোলা ব্যবধি। হ্যাঁ, খোলা ব্যবধি, এটাকে বলা হবে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি। এর মানে হচ্ছে কি, আমি আগেই বলেছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো চলবে, যেগুলো আছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যেগুলো আছে সেটা চলবে না, বাট থার্ড ব্র্যাকেটের কাছে যেটা আছে সেটা চলবে, মাঝের গুলো চলবে। তার মানে এই 0টা চলবে না, 0.01 এটা চলবে। দেন এখানে 1 2 3 4 5 দেন 6 চলবে কিন্তু, কারণ এখানে থার্ড ব্র্যাকেট আছে। তার মানে এই যে ডি সেটের সদস্য হবে আমাদের এইটা। সিমিলার উপায়ে যদি ই সেট একটা থাকে, যে আমাদের এখানে 5 থাকলো, এখানে 7 থাকলো, 6 থাকলো বা 7 থাকলো, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকলো, তার মানে হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। তার মানে এই সেটের সদস্য কি হবে, এই সেটের সদস্য হবে আমাদের 5 চলবে, দেন 6 চলবে, 7 কিন্তু আর চলবে না। এই হচ্ছে আমাদের ই সেটের সদস্য, তার মানে বদ্ধ খোলা ব্যবধি এটাকে বলা হচ্ছে আমাদের এখানে। এরপরে দেখি আমাদের বদ্ধ খোলা ব্যবধি শেষ। এরপরে দেখি এই যে বিশেষ সংখ্যা নিয়ে আমরা আলোচনায় আসলাম, এর কারণটা হচ্ছে কি, আমি বলছিলাম যে শূন্যের চেয়ে বড় যে মানগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে শুধু লগারিদমস ক্যালকুলেশনটা। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে লন, দুইটা শব্দ এখানে ইউজ করব আমরা, একটা হচ্ছে লগ, একটা হচ্ছে লন। পার্থক্যটা দেখো, এল ও জি, এই যে লগটা আছে এর বেস সর্বদা 10, এটা লিখে রাখো তোমরা যে লগের বেস সর্বদা 10। ধরো তোমার হচ্ছে শুধু লগ দেয়া আছে, এটার বেস কত, অবশ্যই 10, চোখ বন্ধ করে এইটুকু মেনে নিবা, এই লগের বেস 10, বেস 10 হওয়ার কারণে এইটা এলওজি লগ হয়ে যায়। যদি আমাদের এই ধরনের থাকে কখনো এলওজি লগ, এখানে তোমার হচ্ছে 5 আছে, হ্যাঁ এলওজি 5 আছে, এখানে দেখো ভাইয়া তোমাদের কিন্তু স্পষ্ট করে দেয়া আছে যে এলওজি লেখার পর বেস 5, এখানে বেস 5, সুতরাং এখানে 10 আসার কোনো অপশন নাই। ওকে, এখানে তোমার হচ্ছে যদি উল্লেখ করে দেয়া থাকে এখানে 7, বেস 7 ফিক্সড, কোনো অপশন নাই। এবারে যদি আমাদের এলওজি, এই লগের ভিত্তি যদি ই হয়, ই এর পরিচয়টা কি, ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ই হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা, এর ভ্যালুটা হচ্ছে কত 2.718, এভাবে চলতে থাকবে আনলিমিটেড। অমূলদ সংখ্যার কন্ডিশনে আমরা কি জানি যে হচ্ছে সংখ্যাগুলো দশমিকের পরের যে পার্টগুলো থাকবে এই সংখ্যাগুলো আনলিমিটেড এবং পুনরাবৃত্ত হবে না আর কি, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো
পুনরাবৃত্ত হবে না এবং আনলিমিটেড চলতেই থাকবে অর্থাৎ এটা কখনো শেষ নাই আর কি। এটা হচ্ছে আমাদের ই এর পরিচয়। ক্যালকুলেটরে চাপ দিলে দেখবে এই মানটা তোমরা পেয়ে যাবে। তো লগ ই, ই বলতে এখানে বোঝাচ্ছে যখন আমাদের এখানে ই আসবে তখন তোমাকে বুঝতে হবে এটা লগ নাই, এটা কি আছে এল ও জি, লন হয়ে গেছে, এটা লন হয়ে গেছে। অর্থাৎ একটা লগের বেস যদি কখনো ই হয় তাহলে এটা কি হয়ে যাবে, লন হয়ে যাবে। ওকে, তার মানে লগ আর লনের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। লগ আর লন, লগ হচ্ছে আমাদের 10 ভিত্তিক লগ আর এটার ভিত্তি হচ্ছে আমাদের ই, এইটুকু বুঝতে হবে তোমাকে।